শুভ সকাল বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 7:30 বাজে। আজ আমি তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি আর ঘুম থেকে উঠেছিও তাড়াতাড়ি। তিশান পড়তে চলে গেছে। এখানে একটু বেশি করে ডাল করেছি, কারণ তিশান ভাত খেয়ে যাবে, স্কুলে যাবে ভাত খেয়ে, আর আমিও দুটো ভাত খেয়ে নেব। ওই জন্যেই ডালটা বেশি করে করলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর হবে তার সাথে ফুলকপির তরকারি, আর একটা ডিম ভেজে ঝাল করে তন্ময়কে দিয়ে দেবো। এই হবে আজকে দুপুরের মেনু। ফুলকপির তরকারিটা করব, তেলে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, এইবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এইবারে আলুটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে ফুলকপিটাও দিয়ে দেবো। আর এবার থেকে না আমি আর রসিয়ে কষিয়ে রান্না করবো না। যে রান্নাটা আমি মন দিয়ে করি, ভালো করে যত্ন করে করি, সেই রান্নাটাই দেখছি ভালো হয় না। তন্ময় বলে কি, নয় নুন হয়নি, নয় বলে ভালো করে ভাজুনি, এরকম বলে। আর এই যে দেখছেন তো, ফুলকপি আলু খুব একটা ভালো করে ভাজলাম না, মশলা দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি, এবারে জল ঢেলে দিয়েছি। এরপরে একটুখানি ধনেপাতা দেবো, দিয়ে তারপরে একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে দেবো। যত ভালো করে রান্না করছি না, দেখছি তত রান্না খারাপ বলছে। এখানে ডিমের ঝাল করে নিয়েছি, আর এখানে ফুলকপির তরকারিও হয়ে গেছে। অল্প একটু ধনেপাতা ছিল, ফুলকপির তরকারির মধ্যেই দিলাম। আর এখানে চাও হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা বাজতে যায় 8:15। চলুন, অল্পই চা দিলাম। আর এখানে যে কটা বাসন ছিল সব মেজে ঘষে তুলে রাখলাম। এইটার মধ্যে ধনেপাতা ছিল, সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম। রেখে দিলেই না পুরো একদম পচে, একদম মানে কি বলবো, সেই মানে বিচ্ছিরি হয়ে যায়। চলুন, রান্নাবান্না হয়ে গেছে। তরকারি, ডিম, ডাল, ভাত, আর একটু আলু ভাজবো, ওটা তিশানের জন্য ভাজবো। চলুন, ওকে চাটা আগে দিয়ে আসি। এখানে আলু কাটা হয়ে গেছে, কিন্তু পরে ভাজবো, আগে চা খেয়ে নেবো। চা ঢাকা দেওয়ার, এখানে টিফিন কৌটোতে সব ভরে নিয়েছি। আর এটাকে আগে ঢাকা দিয়ে রাখি, না হলে সব ঝোল শুকিয়ে যাবে। এখন বাজে 9:30। তিশানের স্কুলের টিফিন রেডি করে নিয়েছি। এখানে গতকাল একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম, 3টে পরোটা করে দিয়েছি। আর এখানে আলু চচ্চড়ি করেছি। আর এখানে একটুখানি আলু ভাজলাম, এখন একটু দেবো। ভাত দিয়ে খাবে, ডাল আলু ভাজা দিয়ে স্কুলে খেয়ে চলে যাবে। আর বাসনগুলো সব মাজছিলাম, ওকে আগে খেতে দিয়ে দিই, নাহলে না দেরি হয়ে যাবে, আবার স্নান করবে। চলুন, আর একটু এখানে আলু চচ্চড়ি আছে। টিফিনটা হয়ে গেছে, ব্যাস শান্তি একটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন 10:10 হতে যায়। আমি রেডি হয়ে গেছি, তিশানও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ছোটো বৌদি এলেই বেরিয়ে যাব। আর মাথায় আজকে চপচপে করে তেল দিয়েছি, কেমন একটা দেখতে লাগছে না? এখন তেলটা না দিলেই ভালো হতো, বাইরে বেরোবো, কিন্তু এখন না দিলে আনেন তো আর সময় হবে না। 11:30টার সময় এসে যদি তেল দিই, 12:30 একটা করে ধরুন স্নান করব, 2-3 ঘন্টা আগে দিলে ভালো। ওই জন্যই এখন দিয়ে দিলাম, এসে স্নান করে নেবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। আর এখনও বাসন কোসন পড়ে আছে, ঘর দোর ঝাঁট দেবো, মুছবো, রান্নার পর্ব শেষ, শান্তি। আর আমি একটু গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নিয়েছি, অল্প করে, অল্প করেই খেয়েছি, কারণ বেশি খেয়ে না হাঁটা যায় না, অতটা হেঁটে যাই আসি তো কষ্ট হয়। আর ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছিলাম। টিউশনের দিকে রেডি হয়ে গেছে। আর হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, এটা একদম ঠিক আছে, তাই না বলুন? মানে শুয়েও শান্তি, কাজ করেও শান্তি, জল ঘেটেও শান্তি, সব দিকে শান্তি। চলুন, আর ভাত খেয়েছি তো পেটটা একদম টাইট হয়ে আছে। ওই মুড়ি টুড়ি খেয়ে না আমার ঠিক মন ভরে না। একটু গরম গরম ভাত আলু সেদ্ধ খেয়ে নিলাম, এই এখন শান্তি। এখন 1:30 অবধি থাক না, অসুবিধা নেই। আর এসে অনেক কাজ আছে, আজকে কাচাকুচি কিচ্ছু নেই। গতকাল তো চাদর বালিশ ওয়ার ওইগুলো কেচেছি, বাইরে মিলে দিয়েছি। আর ভালো রোদ উঠেছে এখন। সকালবেলা পুরো মেঘলা হয়েছিল, এখন দেখছি কড়া রোদ উঠেছে। ভালো হয়েছে, শুকিয়ে যাবে বাবা। আর একটা চাদর আছে, 2-1টা বালিশের ওয়ার আছে, ওটা ভাবছি দেখি কালকে করে কেচে নেবো। এখন বাজে 11:15, স্কুলে দিয়ে এইসবে আসলাম, কিন্তু আবার একটু পরেই যেতে হবে। 1:30টার সময় ছুটি হয়ে যাবে, 1:15 ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আর এই দেখুন, আসার সময় একটু সামনে মুদিখানা দোকানে গেছিলাম, এই যে অনেকগুলো ফাটা ডিম আছে, প্রায় 8টা-9টা ডিম আছে। আমি কাকুকে বলেই রাখি, কাকু যদি ফাটা ডিম থাকে আমার জন্য রেখে দেবেন। তো রেখে দিয়েছে, বলছে বৌমা অনেকগুলো ফাটা ডিম আছে, তুমি নেবে? আমি বলছি হ্যাঁ নেবো। তরকারি করলে বা ভাজলে সেই তো ফাটাতেই হয় বলুন। তো বললো প্রত্যেকটা ডিম ভালো আছে, একটাও মানে একদম খারাপ ডিম নয়। এই সবে নাকি বলছে গতকাল পুরো পেটি দিয়ে গেছে, আমি তোমার জন্য বেছে বেছে রেখেছি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। পুরো ট্রেটা ধরে নিয়ে চলে এসেছি একদম। এখন বাসি বিছানা গোছাবো, ঘরদোর মুছবো, আর এই যে মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু দেবো।
বাসনগুলো সব তুলে দিয়েছি। আর দেখুন আমার ননস্টিক কড়া রাখার জায়গাই নেই, দেখছেন? এখন এরমভাবেই রাখছি, কি করব আর, একটার উপর একটা আর একটার উপর আর একটা, এইরমভাবেই রাখতে হচ্ছে। এটাই তো রে বাবা, যদি পড়ে যায় না তাহলেই গেল একদম। এই তিনটে পরপর কিনেছিলাম, প্রথমে এটা কিনেছি, তারপরে এইটা, তারপরে এইটা, হয়ে গেছে। এখন এখানটাই রেখে দিচ্ছি, এখানটা একদম সেফটি, জানেন তো, পড়বে না। তবে এই যে এইটা উপরে রেখেছি না, হঠাৎ করে পড়ে যেতে পারে, একটু জায়গা করে গুছিয়ে রাখবো। আমার এই যে কাঠের ওয়ার্ড্রপটা ওই যে দেখছেন, ওই যে ওইটা পুরো ফাঁকা আছে, জানেন, ওখানেও রাখলে রাখা যায়, রাখবো। ওই ঘরদোরগুলো একটু পরিষ্কার করব, তখন সব সরাবো। আর আজকে আর কি করে হবে, এই তো ঘরদোর মুছতে মুছতেই টাইম হয়ে যাবে, তিশানকে আবার আনতে যাবো, ব্যাস। দূর বাবা, কাটা ডিমগুলো একটা জায়গার মধ্যে রেখে দিই, ভালো থাকবে জানেন। আর আলু চচ্চড়িটা ভাবছি শুধুই খেয়ে নেবো, আর না রেখে দিলে তিশান বিকেলবেলা একটু মুড়ি খেয়ে নিতে পারবে, সেটাও সুবিধা হয়। থাক, মুড়ি খেয়ে নেবে, নাহলে আবার সে কিছু না কিছু খেতে দিতে হবে। গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে জানেন, মেঘলা হয়ে থাকলে না মনটা বড্ড খারাপ লাগে, কিন্তু ঝলমলে রোদ উঠলে বেশ ভালো লাগে। এখন আমার মা বাবার সাথে যে কি ঝগড়া লাগছে কি জানি বন্ধু বাবা। ও কার অভিযোগ শুনি বলুন তো, আর আমি কার দলে যাই। এই এখন যত বয়স হচ্ছে দেখছি তত যেন ওদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, কি জ্বালাতুন রে বাবা। আগে জানেন এত ঝগড়া লাগতো না, এখন যেন অতিরিক্ত ঝগড়া লাগছে দুজনের মধ্যে। ছোট বৌদিও বলছে, বলে বোন জানো দুজনে কিছু না কিছু নিয়ে লেগেই যাচ্ছে। তাই তো, গতকাল মা এসেছিল, মা বাবার নামে অভিযোগ করছে, আবার বাবা ফোন করে মায়ের নামে অভিযোগ করছে, তাহলে আমি কোথায় যাই? তবে জানেন বন্ধুরা, আমার এই বাবা মার ঝগড়া শুনে আমার নিজের একটা কেমন ভয় লাগে। আমি ভাবি কি, বাবা আমিও তো এই বয়সে আবার একটা সময় যাব, তখন আমার কি হবে, আমিও কি তখন এরকম করব নাকি? তবে আমার তো মেয়ে নেই, একটাই ছেলে, আর ছেলেরা তো এইসব কথা শুনবেই না। মেয়েরা দেখবেন একটু বাবা মার কষ্টটা বেশি বোঝে, কিন্তু ছেলেরা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে। এখন সে তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত, বাবা মার কষ্ট শুনবে দূর। তবে আমার বাবা মার সাথে যে ঝগড়াটা হচ্ছে না, সামান্য বিষয় নিয়ে, ধরুন বাবা মাকে বলেছে তুমি লোটে মাছ আনবে, আর মা শাটিং মাছ নিয়ে চলে এসছে, ব্যাস কি মহা পাপ যে করে ফেলেছে। ওই যে দুজনে লাগবে কুট 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 করে, ও ওকে বলবে ও ওকে বলবে, মানে আমি যখন যাই আমি তো নিজের চোখে দেখি যে সত্যি মানে বয়স হলে কি হয়। ডিমগুলো একটা জায়গাতে রেখে দিলাম, আর এই দুটো ডিম ফেটে গেছিলো, মানে তুলতে পারিনি, প্রত্যেকটা ডিম ভালো আছে। এখানে 6খানা আর ওখানে আছে 2খানা, 8খানা ডিম। চলুন, আর টিভি চালিয়েছি, টিভি দেখার সময় কই, বেশি করে একটু ধনেপাতা নিয়ে এসেছি আসার সময়, দেখুন ধনেপাতা একদম ছিল না, এখনো ভিডিও এডিটের কাজ আছে। আগে জানেন আমি এই ঘরে কত একা কাটিয়েছি জানেন, ছেলেকে নিয়ে, ছোট ছেলে নিয়ে আমি একাই থাকতাম। তবে এখন দেখছি জানেন, যত আমার বয়স বাড়ছে না, তত যেন একাকিত্ব আমাকে চেপে ধরছে, ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে না, বুঝলেন? কেন এরকম হচ্ছে বলুন তো? আমার বাবা বলছে তুই একা, পৃথিবীতে কত মানুষ আছে যারা বড় বড় 3তলা 4তলা বাড়িতে একাই থাকে, বড়েরা সব কাজে বেরিয়ে যায় আর সারাদিন একা। কয়েকজনের ব্লগ দেখি, সত্যিকারে 3তলা বাড়ি, সারাদিন একা। তবে কি জানেন তো, এই টেনশানেই মানুষ অর্ধেক শেষ হয়ে যায়, এই হচ্ছে কথা। দেখুন বাইরে কি হাওয়া দিচ্ছে। চলুন, সামনেই সরস্বতী পুজো, আমার মায়ের বাড়িতে তো সরস্বতী পুজো হয়, গত বছর হয়নি, কারণ তখন বাড়ি হচ্ছিল, ঘর ভাড়ায় ছিল, পরের বাড়িতে করবে আবার, ওই জন্য বর্দা করেনি। দাদারা সবাই মিলে ঠিক করলো যে বাড়ি হোক তারপরে করবে, এবছর তো করবে। তো আমি তো সকালবেলায় যাব। আবার সরস্বতী পুজোর দিনকে তিশানদের স্কুলে একটা হাতের লেখা কম্পিটিশান হবে, বুঝলেন? ওই হাতের লেখার কম্পিটিশানে তিশানকে বলেছি নাম দিবি। ওর ইংলিশ হাতের লেখাটা মোটামুটি ভালো জানেন তো, হোক বা নাই হোক, হবে না হয়তো জানি, কিন্তু নাম দিতে ক্ষতি কী আছে বলুন তো? ও তো কিছুতেই নাম দেবে না জানেন, না আমি হব না, বেকার নাম দিয়ে কি হবে,
আমি মামার বাড়ি যাব। আজই দেখ, নাম দিতে ক্ষতি কি আছে রে বাবা। সুন্দর করে মুছে দিয়েছি, কলিন দিয়ে মুছলে চকচক করে বলুন, বেশ ভালো লাগছে। একদম দেখেছেন লাইটটা পড়েছে একদম হ্যালোজিনের মতো। ঘরদোর মুছেছি না, হাঁপিয়ে গেছি, হেঁপে গেছি হেঁপে। এখন দেখছি আবার খিদা পেয়ে গেল, বাবা এই কি জ্বালাতন রে বাবা। এটাতে একটু কলিন আছে, মুছে দিই এটা কাঁচটা বলুন, ছাড়বো কেন, ভিজে ভিজে আছে। যতটুকু কলিন আছে এটা দিয়ে কাঁচটা মুছে দিই, পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখছেন এইটা দিয়েছি এখানে, এখানটা ভেঙে গেছে, ঘর ভাড়া থেকে আসার সময় ভ্যানালারা এখানটা ঠুকে দিয়েছে। ওই তো পরের হাতে জিনিস দিলে ওরকমই হয়, আর কি করা যাবে। ঘরের লোক যদি ঠিক না থাকে ওরকমই হবে, ভেঙে ভুঙে সব শেষ করে দেবে। চলুন, হয়ে গেছে। বাবা গরম লাগছে, স্নান করতে ঢুকবো, জল গরম বসিয়ে দিয়েছি, পেটে একবার আগুন ধরে গেছে, জম খিদা লেগেছিল। হয় না, ওই যে একটু আলু চচ্চড়ি ছিল বললাম না টিশানকে দেবো, ওটা দিয়ে একটু মুড়ি খেলাম। আর এই যে একটা ছোট্ট কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি আর একটা কাঁচা লঙ্কা, দুর্দান্ত। কিন্তু এই যে ভয় খেতে পারলাম না, এই ফেলে দিলাম। বাবা যদি পেটে যন্ত্রণা হয় কে দেখবে আমাকে, বললাম না পৃথিবীতে এখন মানুষ বড় স্বার্থপর, লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে হবে, কেউ দেখতে আসবে না। তার থেকে বাবা না খাওয়াই ভালো। পেটটা আমার একটু ভরলো জানেন। আর এখানে এই দেখুন জল গরমটা বসিয়েছিলাম, বন্ধ করে দিলাম, যে শুধু শুধু গ্যাসটা পুড়বে। এইয়া এবার চালিয়ে দিই। চলুন, ঠান্ডা জলে মাথাটা শ্যাম্পু দেবো, আর গরম জল ঠান্ডা জল মিশিয়ে গায়ে ঢালবো। গরম জল কখনো মাথায় ঢালবেন না, চুল উঠে যায়, চুল ওঠার সম্ভাবনা থাকে, বুঝছেন। গরম জল কখনো মাথায় ঢালবেন না। বাসি যা কাজ ছিল করে চলে এসেছি, স্নান হয়ে গেছে, শ্যাম্পু দিয়ে দিয়েছি, কি ঠান্ডা, উড়ি বাপরে, বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে যেতাম, খুব জোর বেঁচে গেছি। আর এই যে শীতকাল মানেই তো ক্রিম মাখো, লোশন মাখো, ওই করতে করতেই অর্ধেক সময় শেষ। আর এবারে পড়বো সিঁদুর। এখানে একটা ডায়লগ দেবো, এক চুটকি সিঁদুর কি কিমত তুম क्या জানো রমেশ বাবু, কেসা লাগা। চলুন আর বেশি মজা করবো না, এখনো জল আনতে হবে বাবা। এবার সিঁদুর পরা হয়ে গেছে, সাজুগুজু রেডি। আর এবার ভুলে গেছি, মুখ তোর কানেরটা পরতে হবে, দাঁড়ান কানেরগুলো পরে নিই। আমি প্রত্যেক দিন একটা একটা করে কানের পাল্টাই, জানেন, ছোটো ছোটো যে কানেরগুলো সব কিনে নিয়ে এসছি না, একটা কৌটো ভর্তি হয়ে গেছে। একটা কৌটো কেন বলবো, দুটো কৌটো প্রায় ভর্তি হতে যায়। ওখানে 5 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কানের আছে, মানে যা যা ম্যাচিংয়ের দরকার সব রকম রেখেছি, ছোট থেকে বড় মাঝারি সব কিছু আছে, যখন ইচ্ছা হয় পরি। চলুন, চলে এসেছি রান্নাঘরে, প্রায় হাফ বালতির ওপরে জল আছে, যা জল আছে না প্রায় 6খানা বোতল ভরা হয়ে যাবে। তাই ভাবলাম বোতলগুলো ভরে নিই। এই কলেই না গিয়ে বোতল ভরতে ভীষণ বিরক্ত লাগে, মানে হাঁটু ব্যথা হয়ে যায়। আর আমাদের যেহেতু শুধু রান্নার জন্য জলটা আসে, খাওয়ার জল তো কেনা হয়, 1 বালতি জল নিয়ে এলে মোটামুটি 2 দিন রান্না হয়ে যায়। টোনাটুনির সংসার বন্ধু, কত জল আর লাগবে। চলুন, হয়ে গেছে, এবারে যাই, স্কুলে যেতে হবে। আর ঢুকতে দেবে না। গুড ইভিনিং, সন্ধে এখন 6:45 বাজে। এখানে লিকার চা করে নিয়েছি আমার জন্য 1 কাপ, তন্ময় এখনো আসেনি। আর এই যে বেগুনটা কেটে দেখে নিলাম পোকা টোকা আছে নাকি, একদম কচি বেগুন, দারুণ, কিচ্ছু নেই, পরিষ্কার বেগুন। এটাকে পোড়াবো, আর অবশ্যই রুটি হবে। ফুলকপির তরকারি আছে, ভাত আছে, ডাল অনেকটা আছে, ডালটা পুরো ধরে রেখে দেবো, আগামীকাল হয়ে যাবে। আর এখানে আলু ভাজা আছে। চলুন, এখানে শুকনো জামা কাপড় সব তুলে নিয়েছি, আর ভিজে জামা কাপড় টুকটাক কিছু আছে। আর তিশানের শরীরটা খারাপ, ওর বলছে নাকি কি হচ্ছে, বলছে দম নিতে একটু কষ্ট হচ্ছে, আর গা দিয়ে গরম ভাব উঠছে। গ্যাস হয়ে গেছে নাকি রে, গাটা গোলাচ্ছে, ওসব কিছু হচ্ছে না। ওর মাঝের মধ্যে এরকম হয় জানেন, মাঝের মধ্যে মানে কি সব সময় নয়, ধরুন 2 মাস 4 মাস ছাড়া ওর এরকম মাঝের মধ্যে হয়, যখন খুব লাফালাফি ছুটোছুটি করে তখন এইটা হয়। আমার চা খাওয়া হয়ে গেছে, তিশানের এখন একটু কফি খেতে ইচ্ছা করছে। আমি বললাম শরীর কেমন আছে রে, কি বলুন তো, আসলে স্কুলে অত লাফালাফি করেছে, বল খেলেছে রোদ্দুরের মধ্যে, ওই জন্যই শরীরটা ওরকম করছে। বললো এখন একটু ঠিক আছে।
চলুন ওকে কফিটা দিয়ে আমি রান্না বান্না বসিয়ে দিই, তন্ময় এখনো আসেনি। বাবারে, ওকে ফোন করবো না, ও ফোন করছে না মানে তার মানে গাড়ি চালাচ্ছে, নাহলে ফাঁকা থাকলে ঠিক আমাকে বলে দিত যে আমি এখন আসবো না। আর রাত্রে রান্না বলতে একটু ডিম দিয়ে একটু তরকারি করব, ফুলকপি আলুর তরকারিও আছে অনেকটা, রুটি করব, ভাত তো কেউ খাবে না। আর এই পাউরুটিটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দেবো, খাবো না, থাক প্যাকেটে ফেলে দেবো। এখানে ডিমগুলো ভেজে নিয়েছি, চলুন এবারে দিয়ে দিই। এটা ধুয়ে এর মধ্যে রুটি করে নেবো। আর এখানে আলুর তরকারিটাও করে নিয়েছি, শেষে নামাবার আগে দেবো ধনে পাতা। ব্যাস খানিকক্ষণ ফুটুক, ডিমের মধ্যে একটুখানি রস কস যা আছে সব ঢুকুক, তবেই তো খেতে স্বাদ হবে। এক্ষুনি নামিয়ে দিলে না তাহলে আর ডিমের স্বাদটা পাওয়াই যাবে না। চলুন, এখানে তরকারি হয়ে গেছে, দিয়েছি অল্প করে ধনে পাতা। তন্ময় এসে গেছে, এখন বাজতে যায় ঘড়ির কাঁটা প্রায় 8টা। ও এসে বললো রুটি খাবো না, মুড়ি খাবো। তো ভাগ্যিস রুটি করার আগে বলেছে, নাহলে 4টে রুটি কি হতো বলুন তো। ভয় ভয় বলে দিয়েছে এসে, বলছে কী গো তুমি কি তরকারি করছো? বলছে ডিম দিয়ে তরকারি আর বেগুন পোড়া করবো। বলছে না আমি আজকে রুটি খাবো, আমার ভালো লাগছে না, মুড়ি খাবো। ঠিক আছে, ফুলকপির তরকারিও আছে, এই তরকারিটা আছে, আর বেগুন পোড়া খাবে কিনা আমি জানি না, তবে শুধু খাবে বেগুন পোড়া, ও আবার শুধু খেতে খুব ভালোবাসে। চলুন রুটিগুলো বেলে নিই, নিলে এখনও বাসন পড়ে আছে, বাসন মাজতে হবে। আমার না খিদা পেয়ে গেছে। এখানে রান্না বান্না হয়ে গেছে, এই যে রুটি, আর এখানে বেগুন পোড়াটা আজকে মাখিনি। বেগুন পোড়া মেখে রাখলে না দেখছি কেমন জল কেটে যাচ্ছে, তো ওই জন্য মাখিনি। থাক, এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে কুচিয়ে রেখেছি, একদম 10টার সময় যখন খাবো তখন সঙ্গে সঙ্গে মেখে তারপর খাবো। আর এই হলো ডিমের তরকারি, সামনে থেকে দেখাই। হ্যাঁ, এই হলো ডিমের তরকারি। চলুন, এখানে বুঝতে পারছেন সব বাসন মেজে নিয়েছি। তন্ময়ের এই যে টিফিন কৌটো যা ছিল টুকটাক সব বাসন মাজা হয়ে গেছে। এখন বাজে 10টা 5, জামা কাপড় এখনও পড়ে আছে। এতক্ষণ দুজনে মিলে ফোন দেখছিলাম। তো আজকে আর গোছাবো না, ভাল লাগছে না, খাবো, বিছানাটা করব আর শোবো। এটা একটা জায়গায় পোটলা করে রেখে দেবো, আগামীকাল গোছাবো। তো চলুন এবার রান্নাঘরে যাই, বেগুন পোড়াটা মেখে তারপরে আমি আর তৃষান শুয়ে পড়ি। আর রাত যত বাড়ছে তত ঠান্ডাও লাগছে, তাই তো বাবু? ঠান্ডা লাগছে না? রাত যত বাড়ছে গরম তত কম এই বাড়ছে। ও, রাত যত বাড়ছে গাইস তত গরম বাড়ছে। ও আচ্ছা। এখানে আমার আর তৃষানের খাবার নিয়ে নিয়েছি। এই যে সকালবেলা একটু আলু ভাজা ছিল তৃষানের, ওকে দিয়ে দিয়েছি, রুটি দিয়ে খেয়ে নিবি আলু ভাজা। আর এখানে আমার 3টে রুটি, আর এই যে ডিমের তরকারি, অল্প একটু বেগুন পোড়া নিয়েছি, খুব বেশি নিইনি। আর এত সুন্দর প্লেট, আর এই যে ভাঙা একটা বাটি, খেয়াল করিনি বন্ধু, নিয়ে নিয়েছি, বুঝতে পারিনি, পুরো চারধার একবারে ফেটে গেছে। এই হলো আমাদের রাত্রে আজকে ডিনার। আর আমার এই ডিনার আর লাঞ্চ এগুলো বলতে গেলে ঠোঁটের গোড়ে আটকে যায়, ঠেলে বের করতে হয়। বাঙালি মানুষ যদি বলি রাতের খাবার তবেই ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে শোবো। আর এখন দেখছি বেশ ঠান্ডা লাগছে, বিছানাটা এখনও ঝাড়া হয়নি, আগে খেয়ে নিই তারপরে বিছানা ঝাড়বো। কারণ খেয়েই যে ধপাস করে শুয়ে পড়ি না, ওটা খুব খারাপ। আমার বাবা বলে কি আধা ঘন্টা একটুখানি মানে পাইচারি করবি, ঘোরাফেরা করবি, এতে কী হবে খাবারটা হজম হয়। আর তৃষান তো বাবা, ও এখান থেকে উঠবে, হাতটা ধোবে, 2 চুমুক জল খাবে, ঢিস, সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে দেবে, বললেও শোনে না। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে গুড নাইট।